ভেতরে তখন এডিটোরিয়াল পলিসি নিয়ে মিটিং করছেন সংবাদকর্মীরা। মুহূর্তে মুখোশধারী সন্ত্রাসীরা ঢুকে পড়ে প্যারিসের রু নিকোলাস অ্যাপার্টমেন্টের শার্লি অ্যাবেদো পত্রিকা অফিসটিতে। যে কজন সুযোগ পেয়েছিলেন তারা দৌড়ে উঠেছিলেন ছাদে, আর অফিস কক্ষে থাকা বেশিরভাগ সাংবাদিক ও কর্মকর্তাই পড়েছেন বন্দুকধারীদের হামলার মুখে। বুধবার সকালে পত্রিকাটির টুইটারে ইসলামিক স্টেট আইএস নেতা আবু বকর আল বাগদাদির ব্যঙ্গাত্মক কার্টুন টুইট করার কিছুক্ষণ পরই এই হামলা হয়। আকস্মিক হামলাকে চূড়ান্ত সন্ত্রাসী নৃশংসতা বলে উল্লেখ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। by terrorists against a newspaper that has been threatened several times, and that's why we have to give it the protection it needed. এর আগে 2011 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করায় শার্লি অ্যাবদো অফিসে পেট্রোল বোমা হামলা হয়েছিল। শান্তিপ্রিয় দেশ ফ্রান্সে এই ঘটনার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যে কোনো ধরনের সাহায্যের জন্য প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যে আইএস বিরোধী অভিযানের সমর্থনের পর থেকেই কানাডা, তারপর অস্ট্রেলিয়া এবং সবশেষ ফ্রান্সের মতো দেশে হামলা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে প্রমাণ হয়েছে স্বাধীন মতামত প্রকাশের সুযোগ সুরক্ষিত নয় উন্নত রাষ্ট্রের শক্তিশালী অবকাঠামো, জোরদার নিরাপত্তা ব্যবস্থা দিয়েও। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।